প্রফেসর ডক্টর অনুপম হাজরা আমাদের সঙ্গে আছেন। দাদা একটা মেসেজ পাঠিয়েছে আপনাদের জন্য, সকলের জন্য। প্রফেসর ডক্টর অনুপম হাজরার সঙ্গে দেখা করতে চাই। ওনার সঙ্গে যখন আমি দেখা করি একটা অদ্ভুত ব্যাপার, দাদার সঙ্গে অনেক কিছু কথা হয়, ইন্ডাস্ট্রি কী হতে পারে না হতে পারে। আপনারা যারা অনেকে আছেন যারা শাঁখারীপট্টি থেকে এসেছেন, কখনো ভেবে দেখেছেন আজকে যদি এটা এক্সপোর্ট এখান থেকে হয় শাঁখারীপট্টি থেকে, এটা একটা ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হয়ে যাবে। সেকেন্ডলি, এই যে যারা ঘাটাল থেকে এসছেন, এই যে আমুল কি আমুল একটা কোঅপারেটিভ, কারেক্ট? সেরকমই যদি আমাদের এখান থেকে দুধ এক্সপোর্ট হয় বা কোনো ফিনিশ প্রোডাক্ট এক্সপোর্ট হয়, আমাদের এখানে ইন্ডাস্ট্রি আসতে পারে। তো দাদার সঙ্গে এরকম অনেক কথা হয়। শুধু একবার ভেবে দেখবেন যে আমাদের মা মনসা মন্দিরটা আছে শাঁখারীপট্টিতে, যদি নৈহাটিতে বড় মা হতে পারে, তাহলে আমাদের এখানে যে শাঁখারীপট্টিতে মা মনসা আছে যিনি এত জাগ্রত, সেটা কেন একটা ধাম হতে পারবে না? তো আমাদের এইসব ছোটোখাটো ইস্যুগুলো নিয়ে ভাবতে হবে, কারণ যদি আমাদের নিজেদের ইকোনমি স্ট্রং হয় তাহলে সব কিছু স্ট্রং, বাড়ির লোকও খুশি, বাইরেও খুশি, দেশও খুশি, সবাই খুশি। তো দাদার সঙ্গে যখন এসব ডিসকাস করি, দাদা খুব অ্যাপ্রিসিয়েট করেন এবং দাদার সঙ্গে আমার খুব একটা ভালো সম্পর্ক তৈরি হয়। এবং একটা অদ্ভুত জিনিস না বললেই নয়, আমি যখন বেরোই, দাদা এত বড় একজন লিডার, আমি ভেবেছিলাম হয়তো কোনো বড় সড়ো গাড়ি করে যায়, আমি দেখলাম দাদাও একটা উবের করে যাচ্ছে। আমি সিকিউরিটিকে জিজ্ঞাসা করলাম যে ওনার কি এটা ডেলিকার রুটিন? বলছে হ্যাঁ, উনি সবসময় এরকম করেই যায়। এরকম একটা সাধারণ মানুষকে অ্যাপ্রিসিয়েট না করে পারা যায় না। তো এটা আমার মনে হয় দাদার মতো মানুষকে, দাদার সামনে তো নেই, দাদা দিল্লিতে আটকে গেছে, দিল্লিতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে ট্রাফিকের জন্য, কারণ ওয়েদারের জন্য। সেই জন্য আমি দাদা যেহেতু এখানে নেই, দাদাকে এই ছবির সামনে সম্বর্ধনা দেবো। সবাই একটুখানি জোরে হাততালি হোক দাদার জন্য। আজকে অভিষেক এবং তার বন্ধু বান্ধবরা যে পিকনিক অর্গানাইজ করেছে, তো সেই পিকনিকে একটা প্রোগ্রাম প্ল্যান করেছিল অভিষেক, যে যাতে আমি সবার সঙ্গে একবার কথা বলতে পারি লাইভ ভিডিওতে বা মানে কোনো অ্যাপের মাধ্যমে। কিন্তু আজকে এখানে আমার যে পরিস্থিতি, আমি এয়ারপোর্টে আছি এবং খুব একটা মেসি সিচুয়েশনে আছি। ফ্লাইট কখন ছাড়বে জানি না, প্লাস যারা সঙ্গে আমার স্টাফরা রয়েছে তারাও একটু ঘেটে আছে। তো আমি এটাই বলতে চাই, যারা যারা পিকনিক করছো খুব ভালো করে পিকনিক করো। এরকম হতে পারে কি যে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে সামনাসামনি বসে কথা হবে, আড্ডা হবে। আর এরপরে কোনো একটা দিন যদি তোমাদের এরকম কোনো গেট টুগেদার থাকে যেখানে সবাই এক জায়গায় আছো, তো অবভিয়াসলি আমি চাইবো যে সবার সঙ্গে কথা বলতে। আর আজকেও ইভেন চেয়েছিলাম, কিন্তু আজকে এখানে সিচুয়েশন খুবই খারাপ। আমি এয়ারপোর্ট থেকেই এই ভিডিওটা পাঠাচ্ছি তোমাদের সবার উদ্দেশ্যে। পিকনিক খুব ভালো করে এনজয় করো, আর হয়তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো আমার তরফ থেকে সবাইকে শুভেচ্ছা রইল, অভিষেককে এবং তার পুরো টিমকে। খুব ভালো করে এনজয় করো। শীত পড়েছে কলকাতায়, অনেকদিন পর ভালো শীত পড়েছে। তো সেই শীতের মানে মরশুমে পিকনিক করার মজাই আলাদা। তো হতে পারে যে আমরা ভবিষ্যতে একসঙ্গে কোনো একটা পিকনিকে অংশগ্রহণ করলাম। তো যাই হোক, আমার তরফ থেকে অল দ্য বেস্ট। এখানে প্রচুর ভিড় জমে আছে, তো পরে আবার কথা হবে। সবাই ভালো করে পিকনিক এনজয় করো। Three cheers for Anupam da. Hip hip. Three cheers for Anupam da. Three cheers for Anupam da. অভিষেকের বাড়ি আমাদের ব্যারাকপুরে 6 নম্বর ওয়ার্ডে। ও যদি এইভাবে রাস্তায় না বেরোতো, আমি কাউন্সিলর থাকাকালীনও আমি অভিষেককে চিনতাম না। একদম বাস্তব কথা বলছি।
কারণ ও হঠাৎ করে রাস্তায় যেভাবে বেরিয়ে গেল, আমি সত্যি খুব ভালো লাগছে যে মানুষরা ওকে চিনতে পারছে। আমরা যারা চিনতাম না, আজকে যে এত ছেলেরা এখানে এসেছে, হ্যাঁ মানে এত জুনিয়র ছেলে এসেছে, মানে এত কাছাকাছি ও যে কিভাবে এই কয়দিনে পৌঁছে গেল আমি ধারণার বাইরে। মানুষকে কাছে টানার যে মনোবৃত্তি এটা থাকতে হবে, তার বদলে তুমি কি পেলে বা তুমি কি দিলে সেটার দিকে একদম নিজেকে সমর্পণ না করে আজকে যে ও নিজের ইচ্ছাতে এতগুলো মানে আমি যত দেখতে পাচ্ছি অনেক মানুষকে ও এক জায়গায় করতে পেরেছে, এটা কিন্তু মানে বিশেষ করে আমার কাছে অনেক বড় পাওনা। কারণ এই জিনিসটা সব মানুষের মধ্যে গ্রোন আপ করে না। আমি চাই আগামী দিনে অভিষেক মানে সবাইকে নিয়ে চলতে চলতে এমন একটা জায়গায় ও পৌঁছাক যেটা কিনা মানুষকে একটা পথ দেখাতে পারে। কারণ ওর সাথে আমার কথা বলে একটা জিনিস মনে হয়েছে যে ও মানুষের জন্য কাজ করতে চায়। অনেকে হয়তো অনেক কিছু জীবিকা অর্জন করতে পারছে না বা অনেক কিছু করার চেষ্টা করছে, তাদের পাশে গিয়ে যে ও দাঁড়াবে এই যে অঙ্গীকারটা করছে, এই অঙ্গীকারটা কিন্তু ওর কাছ থেকে আমাদের শেখার ব্যাপার আছে। ওর মনের ভেতরে যে বাসনাটা আছে, আমি মনে করি ভগবান যেন ওর মনের বাসনাটা পূর্ণ করে। আমরা পদ্ম ফুলকে ভালোবাসি, এখানেই থাকবো, কোথাও যাবো না। আমি আপনাদের ব্যারাকপুরের বাংলার ছেলে।